হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির মায়ের নাম ছিল আমিনা বিনতে আবু মুহাম্মদ আস-সাওমাই। তিনি ছিলেন একজন পরহেজগার, তাকওয়াবান, আল্লাহ ভীরু এবং অলৌকিক চরিত্রের অধিকারিণী মহিলা। তার পিতার নাম ছিলেন আবু মুহাম্মদ আস-সাওমাই রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন এক মহান আলেম ও সাধক। তার পরিবার ছিল বনি হাসান বংশের, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পবিত্র বংশধারা থেকে। অতএব হযরত গাউসুল আজম রহমতুল্লাহি আলাইহি ছিলেন হাসানি ও হুসাইনি বংশের সংমিশ্রণ, যা ইসলামের ইতিহাসে বিরল মর্যাদাপূর্ণ বংশ। হযরত গাউসুল আজমের মা ছিলেন অত্যন্ত নামাজ পরায়ণ, পর্দাশীল, সত্যবাদী এবং আল্লাহর সন্তুষ্টির অন্বেষণকারী মহিলা। তিনি তার সন্তানকে গর্ভে ধারণ করার পর থেকেই রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা এবং জিকিরে মগ্ন থাকা অব্যাহত রাখেন। ইতিহাসে বর্ণিত আছে যে তিনি কখনো হারাম বা সন্দেহজনক কোনো খাদ্য গ্রহণ করতেন না। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বিভিন্ন বর্ণনায় উল্লেখ রয়েছে যে তিনি জন্মের আগে মাতৃগর্ভে পবিত্র কোরআনের অর্ধেক প্রায় 15 পারা মুখস্থ করে ফেলেছিলেন। কিভাবে সম্ভব হয়েছিল? এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি আল্লাহ তাআলার কুদরতের এক মহান নিদর্শন। আল্লাহ যখন কোনো বান্দাকে বিশেষ মিশনের জন্য প্রেরণ করেন, তখন তিনি তাকে ব্যতিক্রমী গুণাবলী ও অলৌকিক শক্তি দান করেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়তের প্রমাণ হিসাবে শিশু অবস্থায় কথা বলেছিলেন, তেমনি হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ দিয়েছেন আধ্যাত্মিক অলৌকিক জ্ঞান ও নূর। এই ছিল তার জন্মের পূর্বে থেকেই তাকওয়া ও আল্লাহ ভীতির প্রকাশ।